আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে টেকনিক্যাল চ্যানেলরা আছি, তো তারা আমরা এই এই ভিডিওতে এই ধরনের চিহ্ন অ্যাড করে থাকি। তো আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, এই চিহ্নগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো। তো আপনাদের জন্যই এই ভিডিওটি আজকে করা। তো বন্ধুরা, আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই ভিডিওটি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি, কিভাবে আপনিও এই ধরনের চিহ্ন আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আমরা বাম পাশে একটি প্লাস আইকন দেখতে পারবো। তো আমরা এই প্লাস আইকনের উপর প্রেস করব। তো প্লাস আইকনের উপর প্রেস করার পর আমরা এখানে তিনটি রেশিও দেখতে পারবো। তো এই তিনটি রেশিওর মধ্যে আমরা 60:9 রেশিওটি সিলেক্ট করব। তো 60:9 রেশিওটি সিলেক্ট করার পর আমরা আমাদের একটি প্রজেক্ট সিলেক্ট করব, ভিডিওটি সিলেক্ট করব। তো প্রজেক্টটি সিলেক্ট করার পর আমরা একেবারে ভিডিওটিকে স্লিপ করে একেবারে শুরুতে চলে আসব। তারপর আমরা এখানে লেয়ার অপশনে প্রেস করব। লেয়ার অপশনে প্রেস করার পর আমরা এই যে একেবারে নিচে হ্যান্ড রাইটিং একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই হ্যান্ড রাইটিংয়ের উপর প্রেস করব। হ্যান্ড রাইটিংয়ের উপর প্রেস করার পর আমরা এখান থেকে এই অপশনটিতে প্রেস করব। তো এই অপশনটিতে প্রেস করলে আমরা এখানে প্রায় 8টি অপশন দেখতে পাচ্ছি। তো এই 8টি অপশনের মধ্যে আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটি ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে এই যে বক্স অপশনটি ব্যবহার করে দেখাচ্ছি। তো এই যে বক্সটি নিলাম, তারপর আপনারা এখন এখান থেকে এই যে কালার ফিল্টার দেখতে পাচ্ছেন, এই কালারের উপর প্রেস করে আপনারা যে কোনো একটি কালার ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে রেড কালারটি ব্যবহার করতেছি। তো রেড কালারটি সিলেক্ট করার পর আমরা এই যে এখানে টিক মার্কে প্রেস করে দিব। তো প্রেস করার পর আপনারা এখন এই যে এখান থেকে আপনার এটি মোটা বা চিকন যতটুকু প্রয়োজন হবে আপনারা ততটুকু মোটা বা চিকন করে নিতে পারবেন। তো আমি এখানে এটাই বেস্ট আছে, তো আমি এটাই রেখে দিচ্ছি। তো এটি হয়ে গেলে আপনারা এই এই যে যে জায়গায় আপনি এই বক্সটি দিতে চাচ্ছেন সেই জায়গায় এইভাবে এই রকম করে ধরে লম্বা করে দিবেন। তো লম্বা করে দেওয়ার পর এখন আপনারা এই যে এখানে টিক মার্কে প্রেস, আমরা এখন এই জায়গায় টিক মার্কে প্রেস করব। টিক মার্কে প্রেস করার পর আমরা এটাকে একটু রিসাইজ করে যে জায়গায় বসিয়ে দিব সেই জায়গাটিতে নিয়ে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর এখন তো রিসাইজ করার পর আমরা এখন এই যে এই অপশনটিতে প্রেস করব। এই অপশনটিতে প্রেস করার পর আমরা এখন একটি অ্যানিমেশন ব্যবহার করব। তো এই অ্যানিমেশনের জন্য আমাদেরকে এখন এই যে 3 নম্বরে ড্র ইন অর্ডার দেখতে পাচ্ছি, তো আমরা এই অপশনটিতে প্রেস করে দিব। তারপর আমরা এখন এই যে এখানে ব্যাক বাটনটি দেখতে পাচ্ছি, তো এটার উপর প্রেস করব। করার পর আমরা এখন এই যে আউট অ্যানিমেশনের উপর প্রেস করব, এই 3 নম্বরটি। তো এটার উপর প্রেস করার পর আমরা এখন ইরেজ ইন অর্ডারে প্রেস করব, এই 3 নম্বরটিতে প্রেস করব। করার পর এখন আমরা এই যে টিক মার্কে প্রেস করে দিব। টিক মার্কে প্রেস করে দেওয়ার পর আমরা একটু ভিডিওটি চালিয়ে দেখব এখন। তারপর আমরা একটু জুম করে নিব। তো দেখতে পাচ্ছেন এটি আমাদের ফিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে চাইলে ডুপ্লিকেট করে আর এক জায়গাতেও ব্যবহার করতে পারবো। তো ধরেন এখন আমরা এটার উপর প্রেস করে এই যে উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, তো আমরা এই 3 ডট মেনুর উপর প্রেস করে এই যে এখানে আমরা এখন একটি ডুপ্লিকেট অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই ডুপ্লিকেট অপশনের উপর প্রেস করব। তো ডুপ্লিকেট অপশনের উপর প্রেস করার পর আমরা একটু ভিডিওটিকে শুরুর দিকে নিয়ে গিয়ে এখন আমাদের এটি যে জায়গায় ব্যবহার করব সেই জায়গায় এই ডুপ্লিকেট দ্বিতীয় অপশনটি নিয়ে যাব। তো ধরেন আমরা এখন এই যে এখানে ইন অ্যানিমেশন দেখতে পাচ্ছি, এই ইন অ্যানিমেশনের উপর ব্যবহার করব। তো আমরা এখন একটু এদিকে নিয়ে এসে আমরা এখন এটা এই যে ইন অ্যানিমেশনের উপর করে দেব। তাহলেই তো এখন ফিট হয়ে যাওয়ার পর আমরা এখন আরেকবার এখানে প্লে করে দেখি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটি ফিট হয়ে গিয়েছে এবং এখানেও। তো আমরা এখন এটাও দেখি একবার। আমাদের ভিডিওটি তারপর আমরা একটু জুম করে নিব। ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুই জায়গাতে এটি সুন্দরভাবে
ফিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আপনারা চাইলে এই যে এখানে লেয়ার অপশনে প্রেস করে এখানে যে বিভিন্ন ধরনের এই যে তীর চিহ্ন আছে, আবার দুই পাশেই তীর চিহ্ন থাকবে, পেন টুল আছে, আবার এই যে বৃত্ত আছে, তো আপনারা যে কোনো সবগুলো এইভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরকে আরেকটি ব্যবহার করে দেখাচ্ছি আমি, এই যে বৃত্তটি, গোলাকার বৃত্তটি আর এক জায়গায় ব্যবহার করে দেখাচ্ছি। তো এর জন্য এখন আমরা এই যে বৃত্তটির উপর প্রেস করব। তো বৃত্তটির উপর প্রেস করার পর আমরা একটি বৃত্ত বানিয়ে নিব। নেওয়ার পর আমরা এটাকে কিছুটা রিসাইজ করে আমরা যে জায়গায় বসাবো সেই জায়গাটিতে গিয়ে এই যে আমরা এই ডিলেট অপশনের উপর বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখন আমরা এটাতে ইন অ্যানিমেশন ফিট করব। তো ইন অ্যানিমেশনে গিয়ে আমরা এই যে এখানে ড্রয়িং অর্ডারে প্রেস করে দিব, তাহলে এটি ইন অ্যানিমেশন হয়ে যাবে। তারপর আমরা এখন এই যে এখানে ব্যাক বাটনে প্রেস করে এই যে এটার উপর প্রেস করব। করার পর আমরা এখন এই যে ইরেজ ইন অর্ডারে প্রেস করে দিব, তাহলে আউট অ্যানিমেশন ফিট হয়ে যাবে। তো এটা আউট অ্যানিমেশন। তারপর এখন আমরা একবার এটি প্লে করে দেখি। তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন যে কোনোভাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।